ফ্রাইডের সকালটা হচ্ছে একটু লেট করে উঠেছি, যেহেতু ফ্রাইডে রিহানের পাপাও সকালে বের হবে না, এই জন্য লেট করে ঘুম থেকে উঠি। ফার্স্টে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। ওইখানে রিহান উঠেই চিলাচিলি করতেছিল, তার পাপা তাকে কুলে রেখেছে। দেন আমার কাছে বারবার নিয়ে আসতেছিল, তাকে একটু কুলে নিচ্ছি আর নাস্তা বানাচ্ছি। কি আর করার, মাদের জীবন এরকমই হয়, সব কিছু স্যাক্রিফাইস করতে হয়, মাদের জীবনে এরকম। এখানে নাস্তা রেডি করে রিহানের পাপাকে দিয়ে দিলাম। রিহানের পাপাকে জিজ্ঞেস করছি তুমি চা খাবা, বলে না। আর আমি চা ছাড়া পরোটা দিয়ে তো ভালোই লাগবে না, অবশ্যই চা লাগবে আমার পরোটার সাথে। তার পাপাও বলে আমাকেও একটু চা দাও, তার পাপাকেও চা দিয়েছি। আর এইখানে রিহানকে রেডি করেছি। দেখেন সে কানাকাটি করতেছে, ভাবতেছে তাকে আমরা নিয়ে যাব না। তার পাপা বলছে আমরা চলে যাই, তুমি থাকো। এই জন্য আরও কান্না শুরু করে দিচ্ছে। এই যে তাকে কোলে নিছে, সব কান্নাকাটি। তখন সে বুঝছে যে তাকে আমরা নিয়ে যাব, আর না হলে ভাই কি কান্নাকাটি শুরু করছে ঘরের ভিতরে। যখন বাইরে বের হয়েছি তখন বুঝতে পেরেছি তাকে নিয়ে ঘুরতে যাব। এই তো কথা বলতে বলতে আমরা বের হয়ে গেলাম। এইখানে সে আশেপাশে তাকাচ্ছিল, আর এমনভাবে তাকাচ্ছিল দেখে বুঝছেন না রাগ করছে, আসলে না, ঘুম থেকে উঠেছে, কান্নাকাটি করেছে, এই জন্য তাকে দেখে এমন লাগতেছিল। আর ক্যামেরা যখন চালু করব সে চুপচাপ, ক্যামেরা চালু করার আগে চিলাচিলি করে, কি যে হইচই করে। তার পাপা বলতেছে কথা বলো না কেন এখন। আমি বলি ক্যামেরা চালু করছি না, এই জন্য চুপচাপ হয়ে গেছে। আর ভাই বাংলাদেশে যত সরকারি পাল্টাক না কেন ভাই, জ্যামজট যাবে না এই বাংলাদেশ থেকে। কথা বলতে বলতে আমরা চলে আসছি রাসেল পার্কে। ফ্রাইডেতে এত মানুষ যে রাসেল পার্কে যায়, আমি যদি ফ্রাইডেতে না যেতাম তাহলে বুঝতেই পারতাম না যে এত মানুষ যায়। অনেকবার গিয়েছি, বাট ফ্রাইডেতে খুব কমই গিয়েছিলাম। আর এত মানুষ ছিল অনেক, মানে রিহানের কাছে ভালো লাগতেছিল, এটাই কিছু। কারণ হচ্ছে আমরা রিহানের জন্যই আজকে বের হয়েছি, রিহানের জন্য কিছু কেনাকাটা করব, এই জন্য একটু বের হয়েছি। আর রিহানকে একটু ঘোরাবো, এই জন্য এইখানে গিয়েছি। রিহান মানুষ দেখে অনেক খুশি হচ্ছিল, মানে এত খুশি হয়েছিল যা বলার বাহিরে। আর এইখানে তার পাপা তাকে এই বেলুনটা কিনে দিছে। এই বেলুনটা দেখবেন একটু পরে কি কাহিনী শুরু, এই যে তার কাহিনী শুরু হয়ে গেছে। এত চাটাচাটি করতেছিল, বেলুনের ভিতরে যা ময়লা ছিল, আমার মনে হয় সব ময়লা রিহানের পেটে চলে গেছে। রিহান এটারে খালি চাটতেছিল। আমি রিহানের পাপার সাথে করতেছিলাম যে এটা তুমি কেন কিনে দিলা ওকে। রিহানের পাপা বলতেছে, ও কান্না করতেছিল, একটা মেয়ে বেলুন নিয়ে যাচ্ছিল তখন ও কান্না করতেছিল, মানে এটা নিবে সে, এই জন্যই তো তাকে কিনে দিলাম। এখানে রিহানের যেহেতু ঘুমের সময় হয়ে গেছে, এই জন্য রিহান হাম দিতেছিল। আর এইখানে তাকে দাঁড় করিয়েছিলাম কিছু পিক তোলার জন্য। তার সিনগুলা দেখবেন কি করে, সে এত হইচই করতেছিল, আর পাশে মানুষ দেখে আরও বেশি হইচই করতেছিল। কারণ সে মানুষ দেখলে অনেক হইচই করে, অনেক চিল্লাপাল্লা করে, এটাই তার অভ্যাস। আর এখানে রিহানের পাপা কোথাও গেলে সবার আগে আমাকে ছবি তুলে দিবে, ভিডিও করে দিবে। আর এইখানে সন্ধ্যা হয়ে গেছে, তখন হলো ছেলে মেয়ে আসছিল, এইখানে খেলাধুলা করতেছিল। বাচ্চাগুলো অনেক ভালো লাগতেছিল আমার দেখে। রিহানও যখন বড় হবে তখন আমি আসবো রিহানকে এইখানে খেলাধুলা করার জন্য। এখানে অনেক কিছু আছে খেলাধুলা করার জন্য বাচ্চাদের। এইখানে এই রেস্টুরেন্টের ভিতরে যাব না, কারণ খাবার ভালো না, বাট খাবার প্রাইস নেয় অনেক। এখানে রিহান বললাম না ঘুমের সময় ঘুমিয়ে গেছে, তার পাপার কুলেই ঘুমিয়ে গেছে। তারপরে দিন আমি আমার কুলে নিয়ে আসলাম, কারণ হচ্ছে তার পাপার কলা ছিল, এই জন্য তার পাপা বলে তোমার কুলে নাও। দেন এইখানে আসছি, দেখেন আবারও সেই একই জ্যাম। এখন ছিল হলো ট্রেন যাচ্ছিল, এই জন্য সিগন্যালের জ্যাম ছিল। এই ঘুমে সে দেখেন পড়ে যাচ্ছে, এটা নিয়ে আমি আর রিহানের পাপা হাসতেছিলাম। এই তো আমরা চলে আসলাম খানপুরে এখন ধাবায় খাবো। ওদিন তো খেতে পারিনি, এই জন্য আজকে আসলাম ধাবায় খেতে। আর ধাবার খাবারগুলো যারা এখনও টেস্ট করেনি অবশ্যই টেস্ট করে দেখবেন, এত মজার ছিল। খাবারের প্রাইস বেশি নেই, বাট খাবারগুলো অনেক টেস্টি ছিল। আর এইখানে রিহানকে আমি কোলে করে বসেছিলাম, কারণ হচ্ছে রিহান ঘুমিয়েছিল। এই যে দেখেন সে ঘুম থেকে উঠে গেছে, তার সাথে কিছু ছবি তুলবো, ছবি তুলতে গেলেই সে এরকম করে, মানে সে পিছনের দিকে তাকিয়ে দেখতে, অনেক লাইট এইখানে, এই জন্য ওদিকে বারবার তাকাচ্ছিল। আর ঘুম থেকে উঠে তার রিয়াকশনটা দেখেন, মনে হচ্ছে তাকে মেরে ধরে আমরা উঠিয়ে ফেলছি ঘুম থেকে।
এই তো আমাদের খাবার চলে আসছে, 2টা লাচ্ছি, 2টা নান রুটি, দেন হচ্ছে এখানে চিকেন মাখা, মেবি এটার নাম ছিল, আমি নামটা ভুলে গেছি। অবশ্যই ট্রাই করবেন ধাবাতে গেলে, লাচ্ছি মাস্ট বি ট্রাই করবেন, অনেক মজার ছিল। প্রাইস বেশি নেই বাট মজার ছিল অনেক। আর মাদের জীবন জানেনই তো কি হতে পারে। নিজে খাওয়ার আগে সবসময় চেষ্টা করি রিহানকে কোথাও গেলে যেন রিহান খায়, রিহানের খাওয়া শেষ হয়ে গেলে দেন আমি খাবার দাবার শুরু করব। যাই হোক, আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। আশা করি সবার কাছে এই ব্লগটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা ফলো লাইক দিয়ে দিবেন। হ্যাঁ, এখনো যারা যারা আমার পেজটা ফলো লাইক করেনি তাতে গিয়ে ফলো লাইক করে দিয়ে